আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বরাবরের মতো আমি রবিন চলে আসলাম আপনাদের মাঝে। আমরা অনেকেই সময়ের কারণে স্টুডিওতে গিয়ে ছবি তুলতে পারি না। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের ফোন দিয়ে স্টুডিওর মতো ছবি বানাতে পারবেন এবং সেই ছবি যে কোনো স্টুডিওতে গিয়ে আপনারা প্রিন্ট করে বের করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কিছু টাকা সেভ হবে, আপনার সময় সেভ হবে। তো তার জন্য আমাদের দুইটা অ্যাপস প্রয়োজন। আমরা দুইটা অ্যাপস ইনস্টল করে নিব। তো তার আগে বলে রাখছি, আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আমার পেজকে সবাই ফলো করবেন ও বেশি বেশি শেয়ার করবেন। তো কথা না বাইরে চলুন ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। যাওয়ার পর সার্চ বারে ক্লিক করে দেব। সার্চ বারে আমরা লিখব REMOVE রিমুভ স্পেস BG লিখে সার্চ দিয়ে দিব। তো এই যে প্রথমে যে অ্যাপসটা চলে আসছে আমরা এটি ইনস্টল করে নিব। এই অ্যাপসটার কাজ হলো মূলত আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তো অ্যাপসটা আমাদের ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে সার্চ বারে আবার সার্চ দিব PHOTO স্পেস PASSPORT পাসপোর্ট স্পেস MAKER ফটো পাসপোর্ট মেকার লিখে সার্চ দিয়ে দেবো। তো এই যে ভালো করে লক্ষ্য করুন, সেকেন্ড যে অ্যাপসটা চলে আসছে আমরা ওইটাকে ইনস্টল করে নিব। এই যে আমরা ইনস্টলে ক্লিক করে দিয়েছি, অলরেডি অ্যাপসটা ইনস্টল হচ্ছে। তো এই যে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। তো এখানে একটু প্রসেসিং নিবে। তো এই যে আমাদের অ্যাপস দুইটা, আমরা প্রথম যে অ্যাপসটা ইনস্টল করছি আমরা সেটাতে চলে যাব। তো এই যে ভালো করে লক্ষ্য করুন, এই যে আপলোড ইমেজ আমরা এটাতে ক্লিক করে দেব। এই যে প্রথম যেই লেখাটা চলে আসছে আমরা এটাতে ক্লিক করে দেব, অ্যালাউ দিয়ে দিব। দেওয়ার পর আপনি চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলে নিতে পারবেন, চাইলে গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে নেব। এই যে আমার ছবিটা চলে আসছে, আমি এই ছবিটাকে স্টুডিওর মতো ছবি বানাবো। তো আমরা এটাকে সিলেক্ট করে দিছি। এই যে ছবিটা প্রসেসিং হচ্ছে, এই যে ছবিটা চলে আসছে, প্রসেসিং হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কিছুক্ষণের মধ্যেই রিমুভ হয়ে যাবে। তো এই যে আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এই যে নিচে দেখুন ডাউনলোড HD, আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। এই যে আমাদের ছবিটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি আরেকবার ডাউনলোড করে নিচ্ছি। এই যে ছবিটা ডাউনলোড হয়ে গেছে। তো রীতিমতো আমাদের প্রথম কাজ শেষ। আমরা এখন এইখান থেকে বের হয়ে যাব। তো আমরা সেকেন্ড যে অ্যাপসটা ইনস্টল করছি আমরা সেই সেকেন্ড অ্যাপসটাতে চলে যাব। তো এই যে অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পর এই যে ভালো করে লক্ষ্য করুন, এই যে নিচে স্টার্ট লেখা আছে, আমরা এটাতে ক্লিক করে দেব। তো এই যে এখানে দেখুন সিলেক্ট টাইপ, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ফটো, তিনটা অপশন আসছে। সিলেক্ট টাইপ হচ্ছে আপনি যেই সাইজের ছবি বানাতে চান, স্ট্যাম্প, পাসপোর্ট, বিভিন্ন সাইজ দেওয়া আছে, আপনি ওই সাইজ সিলেক্ট করে নেবেন। এই যে দেখুন পাসপোর্ট, ভিসা, স্ট্যাম্প সাইজ, প্যান কার্ড, কাস্টম সাইজ, বিভিন্ন সাইজ দেওয়া আছে। তো আমি পাসপোর্ট সাইজ ছবি বানাবো, পাসপোর্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট কান্ট্রি, তো সিলেক্ট কান্ট্রি আমরা অনেকেই বলতে পারেন সিলেক্ট কান্ট্রি কেন। সিলেক্ট কান্ট্রি হচ্ছে বিভিন্ন দেশের সাইজের ছবি বিভিন্ন সাইজ হয়, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো এই যে নিচে দেখুন সিলেক্ট ফটোতে ক্লিক করার পর এই যে ভালো করে লক্ষ্য করুন, এই যে গ্যালারি, আমরা গ্যালারিতে ক্লিক করে দেব। তো আমরা যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওই ছবিটাকে এই যে এখান থেকে সিলেক্ট করে দেব। তো এই যে আমাদের ছবিটা এসে পড়ছে। তো এই যে সাদা যে বর্ডারটা আপনারা দেখতে পাইতেছেন এটা হলো পাসপোর্ট সাইজ ছবির ফ্রেম। তো এখানে যে আমরা ছবিটা বসাবো, তো আপনি আপনার মতো মার্ক করে ছবিটা সাইজ করে নেবেন। তো এই যে উপরে দেখুন টিক মার্ক, আমরা ওটাতে ক্লিক করে দেবো ছবিটা বসানো হলে। তো এই যে দেখুন আবার টিক মার্ক চলে আসছে, আমরা আবার ক্লিক করে দিব। তো এই যে নিচে ভালো করে লক্ষ্য করুন BG চেঞ্জার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জার, আমরা এটাতে ক্লিক করে দেব। প্রসেসিং হচ্ছে। এই যে এখন লেখা চেঞ্জ হয়েছে BG কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। তো আমরা যেটাতে ক্লিক করার পরে যে দেখুন বিভিন্ন কালার আসছে, আপনারা চাইলে যে যার যে কালার ভালো লাগে সেই কালার সিলেক্ট করে দিতে পারেন, অনেক কালার আছে। তো আমি প্রথম কালারটাই সিলেক্ট করে দিব। দেওয়ার পরে যে নিচে ডানে ক্লিক করে দিব। এই যে ক্লিক করার পরে যে উপরে দেখুন ডান, আমি ওটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে যে নিচে সেভ এটাতে ক্লিক করব।
ক্লিক করার পরে যে প্রথম যে অপশনটা চলে আসছে আমরা ওটাতে ক্লিক করে দিব। তো এই যে অলরেডি আমাদের ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আরেকটা জিনিস লক্ষ্য করুন, এই যে বর্ডার, তো আপনারা চাইলে ছবিতে বর্ডার দিয়ে দিতে পারেন। এই যে সাইডে সাদা বর্ডার আপনারা চাইলে এইভাবে দিয়েও সেভ করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য বর্ডার ছাড়াই সেভ করছি। তো এখন চলুন গ্যালারিতে গিয়ে দেখি ছবিটা কীরকম দেখায়। তো এই যে দেখুন ছবিটা এরকম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।